आखिरत के मुकाबले में बहुत थोड़ी है और दुनिया की जिंदगी वो आरजी है और वक्ती है और मरने के बाद वाली जो जिंदगी है वो न खत्म होने वाली है। इसलिए दोनों जिंदगियों में बंदा कामयाब हो जाए तो उसके लिए अल्लाह जल्ल शानहू ने अंबिया अलैहिस्सलाम को भेजा। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। मेरे मोहतरम, আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেকটা মানুষের জন্য দুইটা জিন্দেগি দান করেছেন। একটা হয়েছে দুনিয়ার জিন্দেগি আর একটা হয়েছে আখিরাতের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় বহুতই কম এবং সাময়িক। মেরে মোহতারাম, দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় খুবই কম এবং সাময়িক এবং ওয়াক্তি, কিন্তু আখিরাতের জিন্দেগি অনন্ত অসীম। শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে দ্বীন দান করতেন যে মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করে। अंबिया अलैहिस्सलाम ने अपने अपने जमानों में अपने अपने कौमों पर और अपने अपने उम्मतों पर इस दीन के इहया की मेहनत की, क्योंकि ये दोनों जिंदगियां बनेगी दीन से। दीन के बगैर न दुनिया की जिंदगी बनेगी और न आखिरत की बनेगी। अब ये दीन बहुत जरूरी और बहुत अहम और इंसान की मकसदी जिंदगी है, तो ये वजूद में आ जाए इंसानों की जिंदगियों में, ये दीन आ जाए, तो इसके लिए अल्लाह ने नबियों को भेजा। তো বলতেছেন যে আম্বিয়া আলাইহিসসালাম নিজ নিজ সময়ে নিজ নিজ কওমের মধ্যে এবং নিজ নিজ গোত্রের মধ্যে কিভাবে মানুষের মধ্যে দিন জিন্দা হয়, কিভাবে মানুষের মধ্যে দিন আসে, এই লাইনে মেহনত করছেন। বলতেছেন যে যেহেতু দুনিয়া এবং আখিরাতের সফলতা দিন ছাড়া আর কোনো রাস্তায় নাই, এজন্য আম্বিয়া আলাইহিসসালামকে আল্লাহ জাল্লা শানুহু এই দিন দুনিয়ার মধ্যে জিন্দা হয়, এই দিন দুনিয়ার মধ্যে প্রসার হয়, সমস্ত মানুষের জিন্দগির মধ্যে দিন আসে। এজন্য আম্বিয়া আলাইহিসসালামদেরকে আল্লাহ জাল্লা শানুহু জিম্মাদারি দিচ্ছেন, মেহনত দিচ্ছেন। আম্বিয়া আলাইহিসসালাম নিজ নিজ সময় ওনাদের মেহনতকে পুরা করছেন। বলতেছেন যে যেহেতু দিন ছাড়া দুনিয়ার মধ্যে না আখিরাতের মধ্যে সফলতা লাভ করার আর কোনো রাস্তা আছে, এজন্য আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে দিন দিয়েই পাঠাইছেন, দিনের মেহনত দিয়েই পাঠাইছেন। इसलिए हर जमाने में नबियों की बिअसत का मकसद एक ही था। हर कौम में, हर इलाके में जिन जिन अंबिया अलैहिस्सलाम ने मेहनत की, तो उनका मकसद एक ही था सब में, और वो मकसद था कि वो मेहनत करे जिससे दीन कायम हो जाए। इकामत दीन के लिए बिअसत अंबिया है। नबियों की बिअसत किसी और गरज के लिए नहीं है, बल्कि नबियों की बिअसत इकामत दीन के लिए है। তো বলতেছেন যে যেহেতু আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইছেন,
আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে যেই সময় পাঠাইছেন, যে কওমের নিকটে পাঠাইছেন, যেই গোত্রের নিকটে পাঠাইছেন, যেই জায়গায় পাঠাইছেন, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে পাঠানোর একমাত্র উদ্দেশ্যই ছিল দ্বীনকে কায়েম করা, দ্বীনকে জিন্দা করা। এই জন্য আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নিজ নিজ কওমের মধ্যে, নিজ নিজ গোত্রের মধ্যে এবং নিজ নিজ এলাকায়, নিজ নিজ সময় দ্বীন কায়েম হওয়ার জন্য, দ্বীন জিন্দা হওয়ার জন্য মেহনত করেন। इस दीन का ताल्लुक इंसानी जिंदगी के गुजारने के जितने भी शोबे हैं, कोई शोबा इससे मुस्तस्ना नहीं। कोई ताजिर अपनी तिजारत में, कोई ज़ारे अपनी ज़राअत में, कोई हाकिम अपनी हुकूमत में, कोई भी हो, जहां भी हो और जिस हाल में भी हो, तो उसको दीन का मोहताज बनाए। वह रुचि को नीचे रख ले, तो उसको अपने মেহরবানি করে ও ভাই এটা বন্ধ করে এবং এটাকে একটু কাটিয়ে দিই। ভাই এটা বিলকুল ঠিক না, এইভাবে উঠানো মুনাসিব হয়, বিলকুল শরীয়ত হিসাবেই নিষিদ্ধ। এই জন্য আশেপাশে যারা আছে ওনারাও খেয়াল করি, আর যদি এরকম হয়েই যায় ওনাদেরকে বলিয়ে দিই এটা একবার ইয়ে করে দেন। तो मैं अर्ज कर रहा था कि दीन का ताल्लुक जिंदगी गुजारने के जितने भी शोबे हैं, पाओ तिजारत का हो, पाओ ज़राअत का हो, पाओ मजदूरी का हो, पाओ हुकूमत का हो, तो दीन का ताल्लुक जिंदगी के हर शोबे के साथ है। তো বলতেছেন যে ভাই দ্বীনের সম্পর্ক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিন্দেগির যে কোনো শোবায়, যে কোনো স্থানে সে আছে, ওই সমস্ত স্থানের সাথে দ্বীনের সম্পর্ক। বলতেছেন যে জিন্দেগির কোনো শোবা, কোনো স্থান মানুষের দ্বীন থেকে বাহিরে না, দ্বীনের মানুষের জিন্দেগির যেখানে যেই অবস্থায় সে থাকুক না কেন, যেই ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা অবস্থার সাথেই দ্বীনের সম্পর্ক। বলতেছেন যে কেউ যদি ব্যবসা করে তার ব্যবসার সাথেও দ্বীনের সম্পর্ক, কেউ যদি চাকরি করে চাকরির সাথে, ক্ষেত কৃষি করে ক্ষেত কৃষির সাথে, এমনকি হুকুমত করে হুকুমতের সাথেও দ্বীনের সম্পর্ক। অতিরিক্ত কনকনে শীতের জন্য ভিতরে सबकी जरूरत है और सबकी हाजत है और सबका मकसद है कि कोई शोबा और शोबे में हजारों अफराद होते हैं, लाखों अफराद होते हैं, और फिर हर एक इंसान का हर अमल होता है। तो इस दीन का ताल्लुक जिंदगी गुजारने के जितने शोबे हैं और हर शोबे में जितने अफराद हैं और हर फर्द का जितने भी अमल है, तो इस दीन ने इहाता किया है इस पूरे जिंदगी पर। বলতেছেন যে দ্বীনের সম্পর্ক যেহেতু মানুষের জীবনযাপনের প্রত্যেকটা ক্ষেত্রের সাথে, এই জন্য দ্বীন প্রত্যেকটা মানুষের যেই কোনো জায়গায় থাকুক না কেন, যেই কোনো অবস্থায় থাকুক না কেন, যত মানুষই হোক না কেন, বলতেছেন যে একই ক্ষেত্রের মধ্যে অনেক মানুষ হইতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন যাপন করার সাথে এবং জীবন পরিচালনা করার সাথে দ্বীনের সম্পর্ক। বলতেছেন যে দ্বীনের প্রত্যেকটা জিনিস মানুষের জিন্দগির সাথে সম্পর্ক, চাই সে যেখানেই থাকুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, যত মানুষই হোক না কেন। বলতেছেন যে একই সময়ের মধ্যে, একই ক্ষেত্রের মধ্যে অনেক মানুষ থাকতে পারে। এর অর্থ এটা না যে অনেক মানুষ থাকার কারণে সবার সাথে দ্বীনের সম্পর্ক না, এমন না। প্রত্যেকটা মানুষের সাথে দ্বীনের সম্পর্ক, যেহেতু দ্বীন হয়েছে মানুষের জীবন যাপন করার তরিকা
আল্লাহ জাল্লা শানুহু মানুষের জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্য দিনকেই বানাইছেন। এজন্য যেখানে থাকে, যে অবস্থায় থাকে, যত মানুষই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের জীবন পরিচালনার সাথে দিনের সম্পর্ক। হালকা কথা দিয়েছে। इसलिए दीन की बुनियादें हर जमाने में हर नबी ने कायम करने की कोशिश की है। এজন্য প্রত্যেক নবী প্রত্যেক জমানায় বলতেছেন যে এমন ভাবে মেহনত করছেন যাতে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে দিন কায়েম হয়ে যায়। बुनियादों के बगैर মিম্বারের সামনে कोई इमारत कायम हो ही नहीं सकती, और अगर किसी वजह से शक्ल उस इमारत की बन भी जाए तो उसके लिए कोई करार और उसके लिए कोई सबात नहीं होता, बल्कि मामूली झटके से और मामूली हवा से, मामूली चीज से वो गिर सकती है। তো বলতেছেন যে ভাই, প্রত্যেকটা দালানের জন্য একটা বুনিয়াদ আছে, ভিত্তি আছে। ভিত্তি ছাড়া যদি কোনো দালানকে বানানো হয়, হইতে পারে তার একটা আকৃতি আসতে পারে, হইতে পারে, কিন্তু যেহেতু এটার ভিত্তি নাই, এজন্য সাধারণ ধাক্কা এটা পড়ে যাবে, সাধারণ বাতাসে এটা পড়ে যাবে, সাধারণ কোনো জিনিসের দ্বারা এটা পড়ে যাবে, যেহেতু তার কোনো ভিত্তি নেই। उन बुनियादों में से एक बुनियाद है वो आखिरत है, आखिरत का अकीदा। আছে কোনো পকেটে मरने के बाद जिंदगी है और वहाँ जन्नत है और वहाँ जहन्नम है, और मरने के बाद जो जिंदगी है ये खत्म होने वाली नहीं है। तो इस दुनिया में इंसान को दुनिया बनाने के लिए नहीं भेजा है कि बंदा दुनिया में आकर दुनिया बनाए। क्यों, इसका क्या फायदा हुआ? दुनिया में आकर अपनी दुनिया बनाकर आखिरत में चला गया और दुनिया छोड़कर चला गया। इसलिए इस अक्लमंद इंसान की मेहनत, तमाम अंबिया अलैहिस्सलाम सबसे ज्यादा अकल वाले होते हैं, तो उनकी मेहनत में एक बात ये होती है कि तुम इस दुनिया में दुनिया बनाने के लिए नहीं आए हो, बल्कि इस दुनिया में तुम आखिरत बनाने के लिए आए हो। दुनिया बनाने की तुम्हें क्या जरूरत है? दुनिया तो अल्लाह ने तुम्हारे लिए बनाई है, लेकिन तुम आखिरत के लिए हो। अगर आखिरत बनाओगे तो तुम्हारी आखिरत बनेगी, और अगर आखिरत बनाने की कोशिश नहीं करोगे तो फिर तुम्हारी आखिरत नहीं बनेगी, तो तुम नाकाम हो जाओगे। তো বলতেছেন যে ভাই, দিনের ভিত্তিগুলোর মধ্যে হইতে বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আখিরাতের ইয়াকিন এবং বিশ্বাসের জন্য খুব মেহনত করছেন যে মানুষের মধ্যে আখিরাতের বিশ্বাস আসে যায়। যেহেতু আল্লাহ জাল্লা শানুহু মানুষকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইছেন আখিরাতের ইয়াকিন পয়দা করা, যে আখিরাতের মধ্যে যাইতে হবে। আখিরাতে আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। আখিরাত অসীম, কোনোদিন শেষ হবে না, দুনিয়া সীমিত হায়াত। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, আসি মানুষের মাঝে মেহনত করছেন এবং মানুষকে এই বুনিয়াদের উপরে তৈরি করছেন যাতে প্রত্যেকটা মানুষের ভিতরে আখিরাতের ইয়াকিন পয়দা হয়ে যায়। দুনিয়াতে পাঠানো হয়েছে ঠিক, কিন্তু দুনিয়া বানানোর জন্য না, দুনিয়াকে উন্নত করার জন্য না। যেহেতু দুনিয়ার উপরে মেহনত করে দুনিয়াকে উন্নত করে যাবে, কিন্তু সে যখন দুনিয়া থেকে চলে যাবে দুনিয়া ছাড়ি যাইতেই হবে, দুনিয়াকে সাথে নিতে পারবে না। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াকে তো, মানুষকে তো দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়াকে সাজানোর জন্য মানুষকে পাঠানো হয় নাই। মানুষকে এই জন্যই পাঠাইছেন যে আখিরাতে তৈরি করবে। বলতেছেন যে দুনিয়াকে তো আল্লাহ মানুষের জন্য সাজাই দিচ্ছেন, দুনিয়াকে তো আল্লাহ মানুষের খেদমতের জন্য পয়দাই করে দিচ্ছেন। মেরে মোহতারাম, দুনিয়াতে মানুষ দুনিয়ার জন্য মেহনত করবে না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের বুনিয়াদ এটা ছিল যে মানুষ, প্রত্যেকটা মানুষ আখিরাতের ইয়াকিন পয়দা করে,
আখিরাতের জন্য মেহনত করে, আখিরাতকে মেরে মোহতারাম তৈরি করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য, আখিরাতে অনন্ত অসীম হায়াতে কামিয়াবি আর সফলতার জন্য সে মেহনত করে, দুনিয়ার জন্য মেহনত না করে। इसलिए इस बात को अंबिया अलैहिस्सलाम ने अपने अपने उम्मतों को समझाने की पूरी कोशिश की कि दुनिया आखिरत के मुकाबले में ये अदना है और आखिरत वो आला है, इसकी हर चीज आला। वल आखिरत खैरुन, आखिरत तो बहुत ज्यादा बेहतर है दुनिया के मुकाबले में। और दूसरी बात यह है कि आखिरत जो जिंदगी है वो उसके लिए बका है और दुनिया में किसी चीज के लिए बका नहीं है। आज एक हाल है, कल कोई और हाल है, आज बंदा किस हाल में है, अगला किस हाल में है, तो उसके लिए बका है। वल आखिरत खैरुन व अबका। और ये जो दुनिया की चीजें हैं ये तो बहुत कम है आखिरत के मुकाबले में, इसकी कोई हकीकत नहीं है। लेकिन ये दुनिया की जिंदगी कीमती है कि इस जिंदगी में बंदा अपनी आखिरत बना सकता है। अगर ये जिंदगी हाथ से निकल गई तो फिर ये बंदा पछताएगा। इस जिंदगी के बनाने के लिए दुनिया में इसको नहीं भेजा जाएगा वापस, और न आखिरत में फिर ये अपनी जिंदगी बना सकता है। इसलिए अंबिया अलैहिस्सलाम की पूरी मेहनत इस बात पर थी कि उसके मानने वाले यानी हर इंसान अपने रुख को दुनिया से आखिरत की तरफ कर दे और इसका हर अमल, इसके आंख का देखना, कान का सुनना, बदन के आज़ा में से हर अमल जो सादिर हो रहा है तो वो इसमें देखे कि इसमें मेरी आखिरत बन रही है या मेरी आखिरत बिगड़ रही है, ताकि रुख दुनिया से आखिरत की तरफ हो जाए। जिस इंसान का रुख दुनिया से आखिरत की तरफ हो जाता है तो उसका हर अमल आखिरत के लिए है, यानी जहन्नम से बचने के लिए, जन्नत में जाने के लिए, अल्लाह की रजा के लिए उसका हर अमल है। और ये इंसान बड़ा कामयाब है और ये इंसान बड़ा होशियार है और ये इंसान बड़ा अक्लमंद है कि जो आखिरत के लिए हर काम करे। তো বলতেছেন যে আম্বিয়া আলাইহিসসালাম প্রত্যেক জমানায় নিজের সাধ্য মতো মেহনত করছেন যাতে মানুষ আখিরাতের তৈরি করে, আখিরাতের ফিকিরের মধ্যে লাগে। বলতেছেন যে ভাই দুনিয়া বেদামি, আখিরাত অনেক উত্তম, অনেক ভালো। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত অনেক দামি, সেখানে সব জিনিস দামি। দুনিয়ার সব জিনিস সাধারণ, আখিরাতের সব জিনিস দামি। বলতেছেন যে দুনিয়া সীমিত এবং দুনিয়া ক্ষণিক, আখিরাত সব সময় এবং আখিরাতে সব সময় থাকতে হবে। আখিরাতের সব নিয়ামত সব সময় থাকবে। খায়রুন ওয়া আবকা, আখিরাতের জন্য সব সময়েরই ব্যবস্থা, দুনিয়াতে সীমিত ব্যবস্থা। বলতেছেন যে আম্বিয়া আলাইহিসসালাম প্রত্যেকটা মানুষের উপরে নিজ নিজ জামানায় মেহনত করছেন যাতে প্রত্যেকটা মানুষ তার আখিরাতের তৈরি করে। আখিরাত উন্নত এবং আখিরাত সবসময় থাকবে এবং আখিরাতের সমস্ত ব্যবস্থা সব সময়ের জন্য। যদিও দুনিয়ার অবস্থা সব সময় থাকবে না এবং দুনিয়া খুব সাধারণ, বলতেছেন যে তারপরেও দুনিয়ার জিন্দেগিটা বড় দামি। যেহেতু দুনিয়ার জিন্দেগি দিয়ে আখিরাতের তৈরি করতে হবে, দুনিয়ার জিন্দেগি দিয়ে আখিরাতের ব্যবস্থা নিতে হবে, দুনিয়ার জিন্দেগির উপরেই আখিরাতের ফয়সালা হবে। এজন্য দুনিয়ার জিন্দেগি বলতেছেন যে ভাই যেই সেইভাবে কাটাই যাওয়ার জন্য না, যেই সেইভাবে শেষ করে যাওয়ার জন্য না। বলতেছেন যে দুনিয়ার জিন্দেগি যদি যেই সেইভাবে শেষ করে যায় একদিন আখিরাতে যাবে, আখিরাত তার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আম্বিয়া আলাইহিসসালাম মানুষের মাঝে জবরদস্ত মেহনত করছেন যাতে প্রত্যেকটা মানুষ তার আখিরাতের সামনে রাখি তার জিন্দেগিকে পরিচালনা করে।
জিন্দেগীর সমস্ত কামকে পরিচালনা, সমস্ত কামকে আখিরাতকে সামনে রাখি করে বলতেছেন যে ভাই, প্রত্যেকটা মানুষের দেখা এটাও বড় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের শোনা এটাও বড় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজ বড় গুরুত্বপূর্ণ। যেহেতু এই কামগুলির দ্বারা তার আখিরাত নষ্ট হবে, না হয় আখিরাত ঠিক হবে, আখিরাতের ব্যবস্থা হবে। বলতেছেন যে ভাই, প্রত্যেকটা মানুষের দুনিয়ার সমস্ত কাজ বড় গুরুত্বপূর্ণ। যদি এটাকে দিন মতো করা হয়, আখিরাতের তৈরি হিসাবে আল্লাহ জাল্লা শানুহু যেইভাবে তাকে করার জন্য নবীদের মাধ্যমে বলছেন ওইভাবে করে, তবে এই দুনিয়ার জিন্দেগীর অল্প সময়ের মেহনতের দ্বারা আখিরাতের অনন্ত অসীম হায়াতের সুন্দর এবং আখিরাতের অনন্ত অসীম হায়াতের সমস্ত নেয়ামতের ব্যবস্থা হবে। इसके साथ हर एक पैगंबर ने अपने हर उम्मती को इस बात और इस यकीन की तरफ बुलाया कि जितनी भी मखलूक तुम्हें नजर आ रही है और उस मखलूक से काम का बनना या बिगड़ना नजर आ रहा है कि किसी मखलूक के रास्ते से मेहनत करके चीजों का मिलना या चीजों का हाथ से निकल जाना, मुल्क का हाथ में आ जाना या मुल्क का हाथ से निकल जाना, माल का हाथ में आ जाना और मालदार बनना या माल का हाथ से निकल जाना, किसी चीज का हाथ में आना या किसी चीज का हाथ से निकल जाना, ये अल्लाह के चाहने से होगा। इसलिए कि हर चीज का खालिक अल्लाह है और हर चीज का मालिक अल्लाह है और हर चीज का तकसीम करने वाला अल्लाह है। तूतिल मुल्क मन तशा, जिसको अल्लाह चाहेगा उसको मुल्क मिलेगा, जिसके लिए अल्लाह जितना माल चाहेगा उसको इतना मिलेगा, जिसके लिए अल्लाह फकर चाहेगा उसके हाथ से माल लेना चाहेगा उसके हाथ से माल निकल जाएगा। यानी इस बात को दिल के अंदर उतारो कि मखलूक जिस शक्ल में है और जिस हाल में भी है, उस मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ नहीं होता। अल्लाह के इरादे के बगैर न कोई चीज हाथ में आ सकती है और न आई हुई चीज हाथ से जा सकती है। তো বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের আরেকটা বুনিয়াদ এটাও ছিল যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজ নিজ সময়ের মধ্যে এই কথার উপরে মেহনত করছেন যে মানুষের দিলের মধ্যে এই কথা জমে যায়, বসে যায় যে দুনিয়ার মধ্যে যত মখলুক আমরা দেখতেছি, যত সৃষ্টি আমরা দেখতেছি, এই সমস্ত সৃষ্টি মানুষের কোনো জিনিস মানুষের হাতে আসে যাওয়া অথবা মানুষের হাত ছাড়া হয়ে যাওয়া, কোনো দেশ মানুষের হাতে আসে যাওয়া, কোনো দেশ মানুষের হাত ছাড়া হয়ে যাওয়া, কোনো মাল মানুষের হাতে আসে যাওয়া, কোনো মাল মানুষের হাত ছাড়া হয়ে যাওয়া, এটার সাথে মানুষের কোনো সম্পর্ক নাই। বলতেছেন যে এটা একমাত্র আল্লাহ পাকের ইরাদা এবং আল্লাহ পাকের হুকুমে হয়। দুনিয়ার মধ্যে যত মখলুক আমরা দেখতেছি, সমস্ত মখলুককে আল্লাহই সৃষ্টি করছেন, সমস্ত মখলুককে আল্লাহই ঠিক রাখতেছেন এবং সমস্ত মখলুককে আল্লাহই পরিচালনা করতেছেন। কোন মখলুকের নিজস্ব কোনো শক্তি নাই মানুষকে সফলতা দিতে পারে এবং মানুষকে নাকাম করতে পারে। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের এই বুনিয়াদে ছিল। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর উপরও মেহনত করছেন যাতে মানুষের দিলের ভিতরে এই কথা বিদ্যমান হয়ে যায়, এই ইয়াকিন পয়দা হয়ে যায় যে প্রত্যেকটা মানুষ এই ইয়াকিন হাসিল করে যে দুনিয়ার মধ্যে যত মখলুক আমরা দেখতেছি, যত সৃষ্টি আমরা দেখতেছি, এই সমস্ত সৃষ্টি মানুষের হাতে আসা না আসা এটার সৃষ্টির সাথে কোনো সম্পর্ক নাই এবং হাতে আসলে সফলতা লাভ করা, সফলতা লাভ না করা এটার কোনো সম্পর্ক নাই।
একমাত্র সম্পর্ক হয়েছে আল্লাহ জাল্লা শানুহুর ইরাদার। আল্লাহ চাইলে মানুষের হাতে আসবে, আল্লাহ চাইলে মানুষকে কামিয়াবি আর সফলতা দিবে। আর যদি আল্লাহ না চান কোন জিনিস হাতে আসলেও কামিয়াবি আর সফলতা লাভ করতে পারবে না। और ये चीजें जो नजर आ रही हैं हाथ में आने के बाद या हाथ से जाने से पहले, हाथ में से जाने से पहले अपने हालात को इन चीजों के साथ मत जोड़ो। कि जब चीज हाथ में आ गई तो काम बन गया, और चीज हाथ से चली गई तो काम खराब हो गया। तुम्हारे हालात के बनना और बिगड़ना वो भी इसी तरह अल्लाह ही के हाथ में है। जिस तरह इन चीजों का पैदा करना और इन चीजों का किसी को देना या लेना ये अकेले अल्लाह के हाथ में है। इस तरह किसी पर भी कोई भी हाल आ जाए, खुशी का हाल आ जाए, गमी का हाल आ जाए, मोहब्बतों का हाल आ जाए किसी के दिल में, नफरतों का हाल आ जाए किसी के दिल में, गलबे का हाल आ जाए दुश्मनों पर या शिकस्त पर हाल आ जाए, ये कोई भी हाल है तो कोई हाल भी अल्लाह के चाहने के बगैर नहीं होता, क्योंकि ये भी मखलूक है। इस बात को समझाया जाता है अला लहुल खल्क़ वल अम्र, के पैदा करना भी अल्लाह ही का काम है, और पैदा करने के बाद या कोई भी हाल आता है वो भी अल्लाह ही का काम है। तो हालात भी मखलूक है और चीजें भी मखलूक है। चीजों से हालात पैदा नहीं होती कि चीजों को तो अल्लाह ने बनाया और आप आगे हालात की चीजें बना रही है। चीजों से न हालात बनते हैं और न हालात बिगड़ते हैं। इसलिए ताकि बंदा इन चीजों का गुलाम न बने और बंदा इन हालात को सामने रखकर अपनी जिंदगी को, दुनिया की जिंदगी को न बिगाड़े। तो ये बात हर पैगंबर ने दिल के अंदर उतारने की कोशिश की कि जितने भी मखलूक है और जिस शक्ल में है, इससे वो होगा जो अल्लाह चाहेगा, इससे वो होगा जो अल्लाह चाहेगा। और अल्लाह का चाहना किसी पर मौकूफ नहीं है। अल्लाह पाक किसी के हालात बनाने में और किसी के हालात बिगाड़ने में अल्लाह पाक अपनी बनी हुई मखलूक में से किसी चीज का मोहताज नहीं है। इसलिए इस बात को दिल के अंदर पैदा करो कि मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ भी नहीं होता, और अल्लाह पाक से मखलूक के बगैर हर हाल में जो चाहे सब कुछ होता है अल्लाह के चाहने से, और मखलूक के चाहने से अल्लाह के इरादे के बगैर नहीं होता। तो বলতেছেন যে দুনিয়ার যে সমস্ত জিনিস, সমস্ত মখলুক আমরা দেখতেছি, এই মখলুকের সাথে, এই সৃষ্টির সাথে হালাতকে, ভালোমন্দ অবস্থাকে আমরা জড়ব না। যে এই মখলুকগুলির সাথে আমাদের ভালো মন্দ অবস্থার সম্পর্ক, বলতেছেন যে এই কথা দিল থেকে বাহির করা, এই সব মখলুকের সাথে আমাদের ভালো মন্দের কোনো অবস্থার সম্পর্ক নাই। ভালো অবস্থারও সম্পর্ক নাই, মন্দ অবস্থারও সম্পর্ক নাই। আমাদের ভালো মন্দ এই হালাতের সম্পর্ক একমাত্র আল্লাহ পাকের সাথে। বলতেছেন যে এই সমস্ত মখলুকগুলিকে তো আল্লাহই সৃষ্টি করছেন, আল্লাহর এরাদাই সৃষ্টি হয়েছে। ছোট দেখি বড় দেখি, যত বড়ই দেখি না কেন, আল্লাহ পাকের এরাদাই এই সমস্ত মখলুক সৃষ্টি হয়েছে। বলতেছেন যে হালাতও এই সমস্ত মখলুকের সাথে আল্লাহ জোড়েন নাই। ভালো মন্দের অবস্থা এই সমস্ত মখলুকের সাথে আল্লাহ জোড়েন নাই। বলতেছেন যে এমন না যে জিনিস হাতে আসছে ভালো অবস্থা হবে,
জিনিস হাতে নাই, ভালো অবস্থা হবে না, মন্দ অবস্থা হবে, এমন কোন সম্পর্ক আল্লাহ হালাতকে জিনিসের সাথে জোড়েন নাই। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু যেইভাবে সৃষ্টির মধ্যে একা, সৃষ্টির মধ্যে তারই এরাদায় সমস্ত মখলুক ওজুদে আসছে, একইভাবে সমস্ত মখলুকের মানুষের উপকারের অপকারের এবং হালাতের অবস্থা, মানুষের উন্নত হওয়া অনুন্নত হওয়া, এই সব অবস্থার সম্পর্ক আল্লাহ পাকের এরাদার সাথে। এমন না যে খুশির অবস্থা জিনিসের দ্বারা হয় এবং না খুশির অবস্থা জিনিস হাতছাড়া হয়ে গেলে হয়। বলতেছেন যে মহব্বতের অবস্থা জিনিস হাতে আসলে হবে, আর ঘৃণার অবস্থা জিনিস হাতছাড়া হয়ে যাবে, এমন না। ঠিক তদ্রূপেই দুনিয়ার মধ্যে অন্য অন্য জিনিস, যত জিনিস আছে, এই জিনিসের সাথে দুনিয়ার অবস্থার কোনো সম্পর্ক নাই। আল্লাহ জাল্লা শানুহু পরিষ্কার এলান করে দিয়েছেন, আল্লাহ লাহু খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জানি রাখো, শুনি রাখো, সমস্ত মখলুক আল্লাহ পাকের এরাদাই সৃষ্টি হয়েছে। কোন মখলুক তার নিজস্ব কোন শক্তিতে, তার নিজস্ব কোন এরাদায় সৃষ্টি হইতে পারে নাই। যেইভাবে সমস্ত মখলুক আল্লাহ পাকের এরাদায় সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার মধ্যে আল্লাহ পাকের মুখাপেক্ষী, ঠিক তদ্রূপই সমস্ত মখলুক মানুষের উপকার অপকারের মধ্যে আল্লাহ পাকের মুখাপেক্ষী, আল্লাহ পাকের এরাদার মুখাপেক্ষী। আল্লাহ চাইলে মানুষের জিনিসের দ্বারা উপকার হবে, আর আল্লাহ যদি না চান কখনো কোনো জিনিস মানুষের উপকারে অপকারে কাজে আসবে না। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু তার এরাদা, তিনি কোন মখলুকের মুখাপেক্ষী না। মানুষের ভালো অবস্থা আনতে কোন মখলুকের মুখাপেক্ষী না, এবং মানুষের খারাপ অবস্থা আনতে কোন মখলুকের মুখাপেক্ষী না। মানুষকে বলতেছেন ধরতে কোন মখলুকের মুখাপেক্ষী না। আল্লাহ জাল্লা শানুহু তার এরাদায় আছেন, তার এরাদার শক্তি জিনিসকে সৃষ্টি করছেন, তার এরাদার শক্তি মানুষের ভালো মন্দের অবস্থা আল্লাহ পাকের এরাদার দ্বারাই হয়। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে এই কথার ইয়াকিন পয়দা করার জন্য জবরদস্ত মেহনত করছেন, আনথক মেহনত করছেন, যাতে মানুষের দিলের ভিতরে এই কথার ইয়াকিন পয়দা হয় সমস্ত মখলুক সৃষ্টির মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী, পরিচালনার মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী, এবং সমস্ত মখলুক মানুষের উপকারের মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী, অপকারের মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ জাল্লা শানুহু কোন জিনিসের মধ্যে কাহারও মুখাপেক্ষী না। আল্লাহ মানুষের জীবনকে বানাইতে কোন মখলুকের মুখাপেক্ষী না। আল্লাহ মানুষের জীবনকে নষ্ট করতে কোন মখলুকের মুখাপেক্ষী না। আল্লাহ জাল্লা শানুহু কখন মানুষের ভালোর এরাদা করেন এটাও আল্লাহ পাক জানাই দিয়েছেন, কখন মানুষকে ধরার এরাদা করেন এটাও আল্লাহ পাক জানাই দিয়েছেন। धोखा लग जाता है कि जब बंदा किसी काम का इरादा कर लेता है और उसके लिए वो अल्लाह की दी हुई ताकतों को इस्तेमाल करता है, तो जब वो हो जाता है तो एक इंसान वो है जो धोखे में पड़ जाता है। अब वो ये समझता है कि देखो मैंने ये काम करना चाहा, हो गया, मेरे पास पैसा आया तो काम हो गया, मेरे हाथ में मुल्क आ गया तो काम हो गया, मेरे साथ अक्सरियत हो गई तो मेरा काम हो गया। और जब दूसरा रुख आ जाता है तो फिर ये कहा जाता है कि क्योंकि वो माल हाथ से निकल गया तो काम बिगड़ गया, चीज हाथ से निकल गई तो काम बिगड़ गया। हालांकि चीज भी जो हाथ से निकल गई तो खुद बहुत चीजें निकलती नहीं है और आती नहीं है। तो इस बात को दिल के अंदर उतारना, ताकि जो भी हाल है तो वो हाल अल्लाह ने
चीजों के साथ नहीं जोड़ा। चीजें तो किसी को कम किया है, किसी को ज्यादा। अल्लाह ने तुम्हारे हालात को तुम्हारे अमलों के साथ जोड़ा है बस। कि अल्लाह तुम्हारे मालों को, तुम्हारी शक्लों को देखकर तुम्हारे कामयाबी और नाकामी का फैसला नहीं करता। इन्नल्लाह ला यंजुरु इला सुवरिकुम वला इला अमवालिकुम। अल्लाह तुम्हारे मालों को और तुम्हारी शक्लों को देखकर तुम्हारे कामयाबी और नाकामी का, तुम्हारी इज्जत और जिल्लत का फैसला अल्लाह नहीं करता, बल्कि अल्लाह पाक तुम्हारे बदन से निकलने वाले अमलों पर फैसला करता है। इसलिए नबियों ने इस बात की तरफ बुलाया कि अगर हमारे जिंदगी में ये दीनी जिंदगी हो, ये दीनी हमारी तिजारतों में, हमारी ज़राअतों में, हमारे कारोबार में, हमारे मुल्कों में और जो कुछ अल्लाह ने हमें दिया है, अगर इसमें हमारी दीनी जिंदगी हो तो अल्लाह हमें कामयाब करेगा। अल्लाह हमारे लिए इज्जत चाहेगा। इज्जत देने वाला अल्लाह है, लेकिन अपने चाहने को बताया है कि अगर तुम अब अपने अमल को बढ़िया से बढ़िया बनाओगे हर शोबे में, तो अल्लाह तुम्हारे से राजी होकर अल्लाह तुम्हारी जिंदगी बनाएगा। अगर कि तुम्हारे पास पैसा न हो, और अल्लाह तुम्हें इत्मीनान देगा अगर कि तुम्हारे पास चीजें न हो, और अल्लाह तुम्हें गलबा देगा अगर कि तुम्हारे पास असलहा न हो, और अल्लाह पाक तुम्हें बरतरी और तुम्हें ऊंचाई और अल्लाह तुम्हें इज्जत देगा अगर तो तुम्हारे पास कोई चीज न हो। लेकिन अगर तुमने इन मालूम के लिए अपनी तिजारतों में, अपनी ज़राअतों में, अपने कारोबारों में और अपने मुल्क और माल में तुमने अमलों को बिगाड़ा और अमल को खराब कर लिया, तो फिर अल्लाह तुम्हारे से नाराज हो जाएगा और नाराज होकर तुम्हारी जिंदगी बिगाड़ना चाहेगा। और जब अल्लाह बिगाड़ना चाहे तो कोई नहीं बना सकता। तो अल्लाह तुम्हारी जिंदगी का बिगाड़ना चाहेगा। अल्लाह पाक तुम्हारे इख्तियारात को फिर सल्ब कर लेगा। अल्लाह जल्ल शानहू तुम्हें नाकाम कर देगा अगर तो तुम्हारे पास पैसा न हो। तो दुनिया का सामान मताउल गुरूर है। ये जाहिरन बंदे को नजर आता है कि इससे काम बनता है, हालांकि ये धोखा है। काम बनता है अल्लाह के चाहने से, और अल्लाह का चाहना वो हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों के साथ है। अगर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के हर नबी ने हर जमाने में इस बात की तरफ बुलाया कि अगर तुम मेरी इताअत करोगे और मेरे तरीके के मुताबिक जिंदगी गुजारोगे तो अल्लाह तुम्हारे से राजी होकर अल्लाह तुम्हारे लिए दुनिया और आखिरत के जिंदगी का बनाना चाहेगा। अगर से तुम्हारे पास पैसा ना हो तो अपने आप को और अपने जिंदगी को पैसों के बुनियाद पर और मुल्क के बुनियाद पर और अक्सरियत के बुनियाद पर और कौमी ताकत के बुनियाद पर अपने जिंदगी की तामीरें न करो कि बुनियाद में पैसा है, बुनियाद में माल है, बुनियाद में मुल्क है। तो जब बुनियाद में माल आ जाए तो माल कमजोर है तो उस कमजोर बुनियाद पर कोई भी तामीर होगी तो तामीर के लिए कोई बका नहीं है। अगर बुनियाद में मुल्क और हुकूमत आ जाए तो ये कमजोर है, तो कमजोर बुनियाद पर दुनिया की कोई तामीर नहीं हो सकती। तो उस कमजोर बुनियाद पर आखिरत की तामीर कैसे हो सकती है? इसलिए इस बात को समझाना और इसके लिए मेहनत करना ये हर एक पैगंबर का काम था, जिसका खुलासा ये है कि मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ भी नहीं होता और अल्लाह पाक से मखलूक के बगैर सब कुछ होने का यकीन अंदर उतरा हुआ हो। और पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों में कामयाबी और पैगंबर के तरीकों को छोड़कर
वह कोई भी हो जहां भी हो, तो उसमें नाकामी पहले ये यकीन दिल के अंदर उतारो कि इन तरीकों में कामयाबी है। तरीकों का इल्म बाद में दिया गया, अहकामात का इल्म बाद में दिया गया, अवामिर और नवाही के अहकामात बाद में उतारे गए, लेकिन इन अहकामात से बगैर चीजों के जिंदगी बनने का यकीन ये पहले नबियों ने किया है, क्योंकि आगे गाड़ी चल नहीं सकती। तो तरीके उन लोगों को दिए जाते हैं जो तरीकों का इस्तेकबाल करते हैं, तरीके और अहकामात उन लोगों को दिए जाते हैं जो उन अहकामात को अपने लिए दुनिया और आखिरत के जिंदगी के बनने के लिए सरमाया समझते हैं। इसलिए ये अहकामात बाद में दिए गए, लेकिन इन अहकामात पर जिंदगी बनने का यकीन ये हर नबी ने पहले मेहनत की। ये बुनियादों में मेहनत है कि आखिरत को देखकर चलो, अल्लाह की तौहीद के अल्लाह ही से होता है, अल्लाह के गैर से नहीं होता, और पैगंबर की रिसालत की जो जिंदगी में लेकर आया हूं इसमें जमानत है तुम्हारी दुनिया और आखिरत के बनने का। और अगर इस जिंदगी को छोड़ोगे तो इसमें इंजार और यानी पहले में तो बिशारत है और इसमें इंजार है कि इससे तुम्हारी दुनिया भी बिगड़ेगी और आखिरत भी बिगड़ेगी। তো বলতেছেন যে কিছু মানুষ ধোকায় পড়ে যায়, দুনিয়া ধোকার সামান, এই দুনিয়ার কারণে মানুষ ধোকায় পড়ে যায় যে মাল যদি আমার হাতে আসে তখন আমি সফলতা লাভ করব, মুলক যদি আমার হাতে আসে আমি সফলতা লাভ করব, যদি জিনিস আমার হাতে আসে আমি সফলতা লাভ করব, দুনিয়ার জিনিসের উপরে তার বিশ্বাস হয়ে যায়। বলতেছেন যে ভাই এটা বহুত বড় ধোঁকা, মাল আসবে, দুনিয়াতে সফলতা আসবে, এটা কোনো গ্যারান্টি নাই, মালের সাথে আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই এবং সম্পদের সাথে আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই। বলতেছেন যে দেশের সাথে কেহ মনে করে সংখ্যাগরিষ্ঠতা আমার যদি পক্ষে আসে আমি সফলতা লাভ করব, মুলক যদি আমার হাতে আসে আমি সফলতা লাভ করব। বলতেছেন যে ভাই এই বুনিয়াদে কিছু মানুষ মেহনত করে, যখন মাল হাতে আসে তখন সে অহংকারে পড়ে, ধোকায় পড়ে যায়, মাল আসছে আমার হয়ে গেছে, মুলক হাতে আসছে আমার হয়ে গেছে, সম্পদ আমার হাতে আসছে হয়ে গেছে। বলতেছেন যে সংখ্যাগরিষ্ঠতা আমার পক্ষে আসছে হয়ে গেছে, শক্তি আমার সাথে আসছে আমার পক্ষে আসছে হয়ে গেছে। বলতেছেন যে এই সমস্ত জিনিস মানুষের ধোকার সামান, এইগুলি দিয়ে মানুষ ধোকা খায়। আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে মানুষের উপরে এই বুনিয়াদের উপরে মেহনত করছেন, যেতে মানুষের দিল থেকে এই বুনিয়াদ বাহির হয়ে যায়। মালের সাথে কামিয়াবি আর সফলতার সম্পর্ক, এই ইয়াকিন মানুষের দিল থেকে বাহির হয়ে যায়। সম্পদের সাথে দুনিয়া এবং আখিরাতের সফলতার সম্পর্ক, এই ইয়াকিনও মানুষের দিল থেকে বাহির হয়ে যায়। মুলকের সাথে সম্পর্ক, এই ইয়াকিনও বাহির হয়ে যায়। সংখ্যাগরিষ্ঠতার সাথে সম্পর্ক, এই ইয়াকিনও বাহির হয়ে যায়। একমাত্র এই ইয়াকিন মানুষের দিলের ভিতরে পয়দা হয় যে আল্লাহ জাল্লা শানুহু যদি ইরাদা করেন তবে আমাকে দুনিয়াতে ইজ্জত হাসিল হবে। যদি আল্লাহ চান, বলতেছেন যে যদি আল্লাহ কাহাকেও ইজ্জত দিতে চান, যদিও দুনিয়ার কোনো সম্পদ তার হাতে না থাকে, এই অবস্থায় তাকে আল্লাহ সম্মানিত করবেন। যদিও দেশ তার হাতে না থাকে, এই অবস্থায় আল্লাহ তাকে সম্মানিত করবেন। যদিও বলতেছেন যে কোনো শক্তি তার হাতে না থাকে, কোনো অস্ত্র তার হাতে না থাকে, আল্লাহ তাকে এই অবস্থায় জয়যুক্ত করবেন। যেহেতু আল্লাহ পাকের ইরাদা, আল্লাহর চাওয়া, আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। বলতেছেন যে এই ইয়াকিন মানুষের দিলের ভিতরে পয়দা করার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনত ছিল। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই বুনিয়াদে মেহনত করছেন যে মানুষের দিলের ইয়াকিনটা পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার ধোকায় না পড়ে। মানুষের দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক দুনিয়ার কোনো জিনিসের সাথে না, মানুষের দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক আল্লাহ পাকের হুকুম পুরা করার সাথে। আল্লাহ জাল্লা শানুহু যেই বিধান দুনিয়ার মধ্যে নবীদের মাধ্যমে পাঠাইছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর তরিকা
যেটা মানুষের জন্য আল্লাহ জাল্লা শানহু পাঠাইছেন। সমস্ত নবী তার কওমকে, তার উম্মতকে এই কথার উপরে উঠাইতে মেহনত করছেন যে তোমরা আল্লাহ পাকের হুকুমকে মানো, আমার তরিকা মতো জীবন যাপন করো, তবে সর্ব অবস্থা আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবেন। চাই তোমাদের হাতে সম্পদ না থাকে, চাই তোমাদের হাতে ধন না থাকে, চাই তোমাদের হাতে দেশ না থাকে, চাই তোমাদের হাতে কোনো অস্ত্র না থাকে, চাই তোমাদের হাতে কোনো শক্তি না থাকে, সর্ব অবস্থায় আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবেন, তোমাদেরকে সফলতা দিবেন। সফলতা বিফলতার সম্পর্ক দুনিয়ার কোনো জিনিসের সাথে না। সফলতা এবং বিফলতার সম্পর্ক একমাত্র আল্লাহ পাকের ইরাদার সাথে। আল্লাহ যাদের জন্য সফলতা চাইবেন, আল্লাহ যাদের জন্য ইজ্জত চাইবেন, আল্লাহ যাদের জন্য সর্ববন্দি চাইবেন, আল্লাহ যাদেরকে বলতেছেন যে দুনিয়ার মধ্যে উন্নত করতে চাইবেন, দুনিয়ার মধ্যে তাদের মাথা উঁচা করতে চাইবেন, কোন দুনিয়ার শক্তি তাদেরকে নিচা করতে পারবে না, তাদেরকে জয়ী করতে পারবে না, তাদেরকে অপমান অপদস্থ করতে পারবে না, তাদের মোকাবেলায় আসি তাদেরকে হারাইতে পারবেন না। বলতেছেন যে এই কথার ইয়াকিন পয়দা করার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনত ছিল। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষের দিলের ভিতরে এই কথার ইয়াকিন পয়দা করার জন্য বলতেছেন যে ভাই, যেই ধরনের ভিত্তি হয় ওই ধরনেরই, ওই যদি মজবুত ভিত্তি হয় তবে বড় দালান বানানো যাবে, আর যদি মজবুত ভিত্তি না হয় যতই দালান বানাক না কেন বলতেছেন যে একদিন ধ্বংস হয়ে যাবে এবং সাধারণ ইয়েতে পড়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক তদ্রূপেই বলতেছেন যে ভাই, দুনিয়ার ইয়াকিনের সাথে ভিত্তি যে আমার দুনিয়ার জিনিস হাতে আসলে আমি কামিয়াব হব, বলতেছেন যে এটা একবারই দুর্বল ভিত্তি। যে আমার ইজ্জত হাসিল হবে, আমার সম্পদ হাসিল হবে, তবে আমি দুনিয়াতে ইজ্জত পাবো, আমার দেশ হাতে আসবে, তবে আমি দুনিয়াতে ইজ্জত পাবো। বলতেছেন যে ভাই, এই বুনিয়াদটা, এই ভিত্তিটা একবারই দুর্বল ভিত্তি। যেহেতু দুনিয়াই দুর্বল এবং দুনিয়ার ইয়াকিনও দুর্বল, এই দুর্বল ভিত্তিতে না দুনিয়াতে শান্তি পাবে না আখিরাতে শান্তি পাবে। আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে এই কথা পরিষ্কার করে দিয়েছেন যে তোমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার সম্পর্ক কোনো জিনিসের সাথে না। তোমাদের দুনিয়া এবং আখিরাতের ভালো মন্দের সম্পর্ক দুনিয়ার কোনো জিনিসের সাথে না। দুনিয়া এবং আখিরাতের সফলতার সম্পর্ক একমাত্র আমালের সাথে। তোমাদের যদি আমল ভালো হয়ে যায় তবে দুনিয়াতে যেই অবস্থায় থাকো না কেন তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে কামিয়াব করবেন, সফলতা দান করবেন। আখিরাতের অনন্ত অসীম হায়াত এই আমালের বুনিয়াদে আল্লাহ তোমাদেরকে আখিরাতেও কামিয়াব করবেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবীদের মাধ্যমে আল্লাহ এই কথা পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। তোমাদের বাহ্যিক অবস্থাকে আল্লাহ কখনো দেখবেন না। তোমাদের জীবনকে বানানোর জন্য, তোমাদেরকে ইজ্জত দেওয়ার জন্য তোমাদের বাহ্যিক অবস্থাকে আল্লাহ কখনো দেখবেন না। তোমাদের সম্পদকে আল্লাহ কখনো দেখবেন না। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে উন্নত করার জন্য, তোমাদেরকে কামিয়াবি আর সফলতা দেওয়ার জন্য যেটা আল্লাহ পাকের বুনিয়াদ, আল্লাহ যেটা দেখবেন তোমাদের জিন্দেগি আল্লাহর হুকুম মতো পরিচালিত হয় কিনা, তোমাদের জিন্দেগি নবীর তরিকা মতো পরিচালিত হয় কিনা। বলতেছেন যে এই বুনিয়াদের উপরে আল্লাহ তোমাদেরকে, এই ইয়াকিনের উপরে আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবেন। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াতে আহকাম পাঠানোর আগে নবীদের মাধ্যমে এই কথার ইয়াকিন মানুষের দিলের ভিতরে বসানোর জন্য নবীদেরকে দিয়ে এক জবরদস্ত মেহনত করাইছেন, যাতে মানুষের দিলের ভিতরে এই কথার ইয়াকিন পয়দা হয় আমাদের দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক, সফলতার সম্পর্ক একমাত্র আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করার মধ্যে। বলতেছেন যে যখন মানুষের দিলের ভিতরে কোনো জিনিসের বিশ্বাস জমে যায় তখন দিল ইস্তেকবাল করে ওই জিনিসকে করার জন্য। ওই জিনিস যখন পায় তখন এটাকে সদিলে সে পুরা করতে চেষ্টা করে। যখন ইয়াকিন বসে গেছে এটার দ্বারা আমার সফলতা হবে, তখন এটাকে পুরা করার জন্য মানুষ
দিল থেকে তৈরি হয়ে যায়। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু কত বড় দয়ালু, তিনি নবীদের মাধ্যমে সর্বপ্রথম মানুষের দিলের ভিতরে আহকামের ইয়াকিন পয়দা করার জন্য, নবীর তরিকার ইয়াকিন পয়দা করার জন্য এক লম্বা সময় জবরদস্ত মেহনত করাইছেন। মেহনতের পরে যখন মানুষের দিলের ভিতরে এই ইয়াকিন বসে গেছে, তখন আহকাম আসছে। আহকামকে আল্লাহ নাযিল করছেন সদিলে, খুব খুশি দিয়ে এবং স্ব ইচ্ছায় ওই দিনকে, আল্লাহ পাকের হুকুমকে গ্রহণ করা সহজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ জাল্লা শানুহুর তরতিব, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে মানুষের দিকের উপরে মেহনত করে মানুষকে এই কথার ইয়াকিনের উপরে উঠাইছেন যে আমার দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক, দুনিয়া এবং আখিরাতের সফলতার সম্পর্ক কোনো মাল ও মুলকের সাথে না, সংখ্যাগরিষ্ঠতার সাথে না, কোনো জিনিসের সাথে না, কোনো সম্পদের সাথে না। আমার দুনিয়া এবং আখিরাতের শান্তি আর সফলতার সম্পর্ক, সমস্ত হালাত ভালো হওয়ার সম্পর্ক একমাত্র আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করার সাথে, নবীর তরিকা মতো জীবনযাপন করার সাথে। যখন মানুষ এই ইয়াকিনের সাথে বলতেছেন যে যখন এই ইয়াকিন দিনের ভিতরে বসবে, এই ইয়াকিন মজবুত হবে, তখন দিনের যে কোনো আহকাম তার সামনে আসবে, সহজে সে পুরা করতে পারবে, খুশদিলির সাথে পুরা করতে পারবে, ইস্তেকবালের সাথে পুরা করতে পারবে। তখন সে আগ্রহী হবে আল্লাহ পাকের হুকুম আসার জন্য এবং হুকুম পুরা করার জন্য। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দিয়ে এক জবরদস্ত মেহনত করাইছেন, যাতে মানুষের দিলের ভিতরে আল্লাহ পাকের জাতের ইয়াকিন, আল্লাহ পাকের আহকামের মধ্যে দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক, আখিরাতের সফলতার সম্পর্ক ইয়াকিন মানুষের দিলের মধ্যে বসে যায়। এই জন্য জবরদস্ত এক মেহনত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দিয়ে করাইছে। हर पैगंबर को उस जमाने की जो भी बातिल की खूब जो भी शक्ल थी उसके मुकाबले में भेजा गया, और वो शक्लें जितनी थी, जिस बुनियाद पर उन्होंने अपने जिंदगी को उठाया था, वो जिंदगी दुनिया की सारे असबाब से, उनके बुनियादों में माल था, उनके बुनियादों में मुल्क था, उनके बुनियादों में अक्सरियत थी, उनके बुनियादों में ये दोनों चीजें थी। नबी के मेहनत के अंदर ये ताकत है कि या जो और लोग हैं जिन पर मेहनत की जाती है, या तो उनके रुखों को अल्लाह फेर दे अपनी तरफ। ये मेहनत की तासीर है कि इस मेहनत की बरकत से वो लोग जिनके अंदर इनाबत हो, तलब पैदा हो जाए, तो वो पैगंबर की जिंदगी की तरफ उनका रुख फिरेगा। और अगर वो इसके मुकाबले में आते हैं, न वो जिंदगी चाहते हैं और न उस जिंदगी को चलने देते हैं, न खुद चले और न चलने देते हैं, तो फिर इसके अंदर ये ताकत है और इसके अंदर ये कुव्वत है कि उसको, उस जिंदगी को खत्म कर दे। तो नबी के अंबिया अलैहिस्सलाम की मेहनत के बुनियादों में वो बुनियादें नहीं है जो औरों की बुनियादें हैं। औरों की बुनियादें मुल्क है, औरों की बुनियादें माल है। उस मेहनत से फितने खत्म होते हैं और उस मेहनत से यानी लोग सही रुख पर आते हैं जिनकी मेहनत में पैसे न हो, जिनकी मेहनत में दुनियावी असबाब न हो, बुनियादों में, जिनकी बुनियादों में अमल हो, तो ये बुनियादें मजबूत होती हैं। और यही लोग होते हैं कि जो दूसरों में इस खैर के वजूद में आने का जरिया बनते हैं। इसलिए अंबिया अलैहिस्सलाम ने सबसे पहले इन बुनियादों पर अपनी कौमों को उठाया
और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद नबूवत किसी को नहीं मिलेगी, नबूवत किसी को नहीं मिलेगी। तो अब ये बुनियादें लोगों में कायम हो जाए, क़यामत तक आने वाले इंसानों में ये बुनियादें वजूद में आ जाए, तो इन बुनियादों के वजूद में आने के लिए किसी नबी की बैसत नहीं होगी, लेकिन ये बुनियादें वजूद में आएगी नबियों की मेहनत से। नबियों की मेहनत से ये बुनियादें वजूद में आएगी, लेकिन इन बुनियादों के वजूद में आने के लिए किसी नबी की बैसत नहीं होगी। इसलिए हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने उम्मत को जिसने भी कलमा पढ़ा और जिसने भी इन बुनियादों को तस्लीम कर लिया, तो उनको अपने साथ इस मेहनत में शरीक किया, ताकि इनके अंदर एक तो ये भी इस काम में अपने नबी के साथ शरीक होकर उसके सोहबत में और उसके निगरानी में उसको सीखे। इसलिए जिस तरह हर नबी को दाई बनाकर भेजा गया है, दावत के साथ फिर बाकी चीजें जुड़ी हुई हैं, इस तरह इस उम्मत के हर फर्द को दाई बनाया है। अगर अबू बकर सिद्दीक रज़ियल्लाहु अन्हु आए हैं तो कलमा पढ़ते ही दावत वाला काम उसने अपना काम समझा है। अगर उमर रज़ियल्लाहु अन्हु आए हैं तो आते ही उनके अंदर ये बात होती कि लोगों की कामयाबी इस कलमे के बगैर नहीं है, तो इस कलमे की तरफ बुलाना ये हर एक उम्मती का काम है। नबियों का काम था, नबियों की नियाबत में, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की नियाबत में ये इस उम्मत के हर फर्द का काम है। इसलिए अपने उम्मत को उस मेहनत पर उठाया, जिस मेहनत की बरकत से इस उम्मती का ईमान बढ़ेगा और ये उम्मती दूसरों के अंदर इन बुनियादों के वजूद में आने का जरिया बनेगा। इसमें दोनों रुखे हैं कि एक तरफ काम करने वालों का और मेहनत करने वालों के ईमान बढ़े, और दूसरी तरफ दूसरों में इस ईमान के वजूद का जरिया बने। तो ये काम दिया गया कि तुम्हारा भी ये काम है कि इस कलमे की तरफ और इस आखिरत की तरफ और पैगंबर के जिंदगी में कामयाबी के यकीन की तरफ बुलाना, ये तुम्हारा काम है। ভাই জমানায় এই শক্তি বড় শক্তি ছিল, ওই শক্তির মোকাবেলায় আল্লাহ নবীকে জবরদস্ত মেহনত দিয়ে পাঠাইছেন। বলতেছেন যে কখনো মালের শক্তিতে মানুষ চলতেছিল, সম্পদের শক্তির বুনিয়াদে চলতেছিল, এবং সংখ্যাগরিষ্ঠতার বুনিয়াদে চলতেছিল, এবং কখনো দেশের শক্তির বুনিয়াদে চলতেছিল, অস্ত্রের শক্তির বুনিয়াদে চলতেছিল, বাদশাহীর শক্তির বুনিয়াদে চলতেছিল। এই অবস্থায় এই সময় এই শক্তির বুনিয়াদে মানুষ চলতেছিল, আল্লাহ তার মোকাবেলায় নবীদেরকে এক জবরদস্ত মেহনতের শক্তি দিয়ে পাঠাইছে। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওই জমানায় মানুষকে ওই শক্তি থেকে ফিরাই মানুষের দিকের ভিতরে আল্লাহ পাকের জাতের ইয়াকিন পয়দা করার জন্য, আল্লাহ পাকের ক্ষমতা আর শক্তির ইয়াকিন পয়দা করার জন্য এক জবরদস্ত মেহনত করছেন। এবং মানুষদেরকে এই কথা বোঝাইছেন, তোমাদের সামনে যেই শক্তি, এই শক্তি কোনো শক্তি না, এই শক্তি দিয়ে কিছুই হবে না। আল্লাহ শক্তি দিয়ে সব হবে, আল্লাহ দিয়ে সব হবে, আল্লাহ হুকুম দিয়ে সব হবে। আল্লাহ হুকুম পক্ষে হইলে পক্ষে ব্যবহার হবে। আল্লাহ যদি হুকুম বিপক্ষে যায়, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বাঁচাইতে পারবে। বসুন আপনি। পয়দা করার এক জবরদস্ত
আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত মেহনত করতেন। মেহনতের পরে দুইটা অবস্থা হয়েছে। একটা অবস্থা তো কিছু মানুষের দিন পরিবর্তন হয়ে গেছে, কিছু মানুষের দিন হকের দিকে আসছে এবং কিছু মানুষের দিন হকের দিকে আসে নাই। বলতেছেন যে ভাই, যাদের দিন হকের দিকে আসছে তারা তো কামিয়াব হয়ে গেছে, তারা তো নবীদের সাথে আসছে এবং তারা আল্লাহর পাথর থেকে বাঁচে গেছে। এবং যাদের দিন হকের দিকে আসে নাই তারা নিজেরাও হক থেকে দূরে সরে গেছে, তাদের বাতের এবং তাদের ভ্রান্ত ইয়াকিনের উপরে তারা চলে গেছে এবং শুধু চলে যায় নাই, এমনকি অন্যের জন্য বাধা সৃষ্টি করছে এবং বাধাযুক্ত হয়ে গেছে। আল্লাহ তার কুদরতের দ্বারা তাদেরকে খতম করে দিচ্ছে। বলতেছেন যে ভাই, আল্লাহ পাকের কুদরত খতম করার জন্য যথেষ্ট, আল্লাহ পাকের কুদরত হেফাজত করার জন্য যথেষ্ট। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ জাল্লা শানুহু এই জবরদস্ত মেহনত দিয়ে হর জামানায় হর বাতিলের মোকাবেলায় পাঠিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবরদস্ত মেহনতে কিছু মানুষের পরিবর্তন হওয়ার কারণে বেঁচে গেছে, আর কিছু মানুষ হস্তর্মী করার কারণে, নিজে আসার কারণে, মোকাবেলায় আসার কারণে, বলতেছেন যে তারা হকের বাধা হওয়ার কারণে আল্লাহ কুদরতের দ্বারা তাদেরকে খতম করে দিচ্ছেন। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহুর এই বিধান শুধু নবীদের জামানার জন্য না, সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই অবস্থা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার শক্তিশালী বাতিলের মোকাবিলায় এক জবরদস্ত দাওয়াত নিয়ে আসছেন, এক জবরদস্ত দাওয়াতের শক্তি নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করছেন। বলতেছেন যে আল্লাহ কিছু মানুষের দিকে তো পরিবর্তন করছেন, হকের দিকে আসছেন, হককে কবুল করছেন, ঈমানকে ঠিক করছেন, আল্লাহর সাথে সম্পর্ককে কায়েম করছেন এবং কিছু মানুষ মোকাবেলায় আসছে, আল্লাহ তাদেরকে ওই জামানায় খতম করছেন। বলতেছেন যে ভাই, এমন কিন্তু একই বিধান যখন হকের উপরে মেহনত শুরু হবে, বাতিলের মোকাবিলায় নবীওয়ালা মেহনত শুরু হবে। নবী যে মেহনত নিয়ে আসছেন, ইমানের মেহনত, ওই ইমানের মেহনত শুরু হবে, হকের মেহনত শুরু হবে। বলতেছেন যে দ্বীনের মেহনত শুরু হবে, আল্লাহ পাকের হুকুম মতো চলার মধ্যে যে কামিয়াবি, এই কামিয়াবির ইয়াকিনের উঠানোর মেহনত শুরু হবে। বলতেছেন যে ভাই, বাতিলের দুই অবস্থা হবে, তাদেরকে হকের দিকে নিয়ে আসবে, আর যারা দিকে আসবে, যারা মোকাবেলায় আসবে, যারা এটা শুধু বাধা হবে, আল্লাহ আর জমানায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একই বিধান, আল্লাহ তাদেরকে খতম করে দিবেন তার কুদরতের দ্বারা। বলতেছেন যে ভাই, হকের মেহনত কোনো মালের বুনিয়াদে হয় না, হকের মেহনত ডাক্তারেরা তো বুনিয়াদে হয় না, হকের মেহনত কোনো পয়সার বুনিয়াদে হয় না, এরা তো মানুষের চিকিৎসা করে না, আপনারা পারেন নাকি চিকিৎসা করতে? এরা অসুস্থ হবে, লাড়ি না দেখে ওই বুনিয়াদে মেহনত হবে। বলতেছেন যে আল্লাহর জাতের ইয়াকিনের বুনিয়াদে মেহনত হবে, আল্লাহ পাকের হুকুমের ইয়াকিনের বুনিয়াদে মেহনত হবে, জিম্মাদারের ইয়াকিনের বুনিয়াদে মেহনত হবে। তো আল্লাহ জাল্লা শানুহু কিয়ামত পর্যন্ত একই বিধান, আল্লাহ আর জামানায় এই হক ওয়ালাদেরকে আল্লাহ কামিয়াব করবেন এবং বাতিলকে আল্লাহ কুদরতের দ্বারা খতম করবেন। বলতেছেন যে এই উম্মতকে আল্লাহ এক বহু বড় জিম্মাদারি দিচ্ছেন। বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরে আর কোনো নবী আসবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জবরদস্ত মেহনত দিয়ে পাঠাইছেন। এই মেহনতের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যত বড় বড় বাতিল ছিল, আল্লাহ এই মেহনতের উসিলায়, এই মেহনতের দ্বারা আল্লাহ সমস্ত বাতিলকে খতম করতেন, হককে জিন্দা করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও এই জিম্মাদারি দেওয়া হয়েছে, উম্মত শেষ নবীর উম্মত হিসেবে
এই জিম্মাদারি পাইছেন নবীওয়ালা মেহনত, এই উম্মতের জিম্মা নবীওয়ালা মেহনত, এই উম্মতের জিন্দগির মকসদ নবীওয়ালা মেহনত, এই উম্মতের জিন্দগির বুনিয়াদ। বলতেছেন যে ভাই এই উম্মত যখন এই দুনিয়াতে মেহনত করবে আল্লাহ আর নবীদের জমানায় আর নবীদের সাথে যা করেছেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দুনিয়াতে এইভাবে সাহায্য করতেন, বাতিলকে খতম করতেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একই বিধান ওই মেহনতকে ওই তরিকায় করবে, ওই বুনিয়াদে করবে, ওই জিম্মাদারির ইহসাস আর অনুভূতির সাথে করবে, আল্লাহর জাতের ইয়াকিনের সাথে করবে। আল্লাহ সুবহানাহু কিয়ামত পর্যন্ত একই দুনিয়াতে একই ফয়সালায় আল্লাহ কিয়ামত পর্যন্ত পুরা করবে। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতকে ইবাদতের উপর উঠান নাই, উম্মতকে ইবাদতের সাথে সাথে দাওয়াতের উপর উঠাইছেন। দাওয়াত এই উম্মতের প্রথম বুনিয়াদ, এই উম্মতকে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের উপর উঠাইছেন। যেহেতু শুরুতে দাওয়াতই আসছে, এরপরে যখন দিন তৈরি হয়েছে তখন দিন এবং আহকাম, দিনের বাকি আহকামগুলি আসছে, দিনের আহকামগুলি পরে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যিনি মুসলমান হইতেন উনি এই কথা বুঝতেন আমারও জিম্মাদারি ওই জিম্মাদারি, এই জিম্মাদারি আমাদের নবীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জিম্মাদারি আমারও একই জিম্মাদারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কলমা পড়ার সাথে সাথে ওনার দিলের মধ্যে এই কথা বসে গেছে যে আমি যেরকম কলমা পড়ে মুসলমান হয়েছি, এই মুসলমান হওয়ার মধ্যে কামিয়াবি সমস্ত মানুষের এই কলমা পড়ার মধ্যেই কামিয়াবি। তিনি এই কলমা পড়ানোর মেহনতের মধ্যে লাগি গেছেন। বলতেছেন যে এক একজনকে তৈরি করার মধ্যে লাগি গেছেন, এক একজনকে ইসলামে আনার মধ্যে লাগি গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই কলমা পড়ছেন, কলমা পড়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে একই অবস্থা যে এই কলমা শুধু আমার কামিয়াবির জন্য না, এই কলমা তো পুরা জাতির কামিয়াবির জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কামিয়াবি আর সফলতার জন্য এই কলমা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একই মেহনতের মধ্যে লেগে গেছেন। বলতেছেন যে যখনই কোনো সাহাবী কলমা পড়ে মুসলমান হইতেন তখন তিনি এই কথা বুঝতেন আমারও একই জিম্মাদারি, এই জিম্মাদারি নবী। বলতেছেন যে এই মেহনতের মধ্যে লাগি, বলতেছেন যে লাগার দ্বারা যাতে তিনি মেহনত করেন তারও ফায়দা হবে, যাদের উপরে মেহনত করা হয় তাদেরও ফায়দা হবে। যিনি মেহনত করবেন তার ঈমান বাড়বে, যিনি মেহনত করবেন তার দিনের আখিরাতের ইয়াকিন বাড়বে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে এবং সাথে সাথে দ্বীনকে গ্রহণ করার এক যোগ্যতা বাড়তে থাকবে। এবং সাথে সাথে যাদের উপরে মেহনত করবে তাদেরও দিনের অবস্থা পরিবর্তন হবে, তাদের মধ্যেও দ্বীন গ্রহণ করার যোগ্যতা বাড়বে, ঈমানের উন্নতি বাড়বে, ঈমান উন্নত হবে। বলতেছেন যে ভাই যাই মেহনত করবেন তারও ফায়দা হবে, যাদের উপরে মেহনত করবে তাদেরও ফায়দা হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, এই জন্য এই উম্মতের উপরে ওই জিম্মাদারি, এই জিম্মাদারি নবীদের উপরে ছিল। নবীদের জিম্মাদারি ছিল মানুষকে দিনের দিকে ডাকা, মানুষকে ঈমানের উপরে উঠানো, মানুষকে আখিরাতের ইয়াকিনের উপরে উঠানো। বলতেছেন যে যেহেতু আর কোনো নবী আসবেন না, এই জন্য এই উম্মতের প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা ব্যক্তির জিম্মায় জিন্দগির মকসাদের উদ্দেশ্য হিসাবে বলতেছেন যে দাওয়াত একটা বহুত বড় জিম্মাদারি, দাওয়াত একটা বহুত বড় কাজ। যেহেতু নবীদের মেহনতের দ্বারা মানুষের জিন্দগি পরিবর্তন হয়েছে, এই উম্মতের মেহনতের দ্বারাও উম্মতের জিন্দগি পরিবর্তন হবে, মেহনত করলে ওয়ালার জিন্দগি পরিবর্তন হবে, মেহনত করলে ওয়ালার ইয়াকিন পরিবর্তন হবে, মেহনত করলে ওয়ালার আমাল পরিবর্তন হবে এবং তাদের উপরে মেহনত করবে তাদের ইয়াকিনও পরিবর্তন হবে এবং তাদের জিন্দগির অবস্থাও পরিবর্তন হবে। এবং আল্লাহ সুবহানাহু হককে জিন্দা করবেন এবং যারা তাদের মোকাবেলা আসবে তাদেরকে আল্লাহ পাকের সুন্নাত হিসেবে, আল্লাহ পাকের নিয়ম হিসেবে আল্লাহ খতম করবেন। বলতেছেন যে ভাই এই জন্য আমরা উম্মত হিসেবে
শেষ নবীর উম্মত হিসাবে আমাদের জিন্দগির মকসদ বুঝি, আমাদের জিন্দগির উদ্দেশ্য বুঝি, আমাদের জিন্দগির কাম বুঝি এবং আমাদের জিন্দগির শান বুঝি। আল্লাহ কতগুলো কাম দিচ্ছেন, শান দিচ্ছেন, নবীদের কাম দিচ্ছেন, নবী বাবা কাম দিচ্ছেন। শেষ নবীর উম্মত হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত আমাদের জিন্দগির মকসদ হিসেবে দিচ্ছেন। এই জন্য এই কাম আমাদের জিন্দগির কাম, এই কাম আমাদের জিন্দগির মকসদ। इस उम्मत को आगे से दीनदार बनाने के लिए इन बुनियादों के बाद वो इस्लाम के अरकान मिले हैं। अरकान 5 हैं, बुनियादें यही 3 हैं, इसमें आखिरत है, तौहीद है, रिसालत है। और फिर अरकान में कहते इस बात की शहादत दो कि अल्लाह के सिवा कोई इबादत और बंदगी के लायक नहीं है और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल हैं। और इसके साथ नमाज का कायम करना, रोजे रखना, ज़कात और हज। ये तो अब जो हम बता रहे हैं यानी एक दूसरे को, तो हम तो वो बता रहे हैं कि जो नाजिल हो चुका था बड़ा वो दीन है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में दीन तदरीजन नाजिल हुआ है। इससे ये अहकामात एकदम नाजिल नहीं हुए। कलमा पड़ा और उसी वक्त उस पर नमाज का हुक्म भी हुआ, रोजे का हुक्म भी हुआ, ज़कात का हुक्म भी हुआ, हज का हुक्म भी हुआ। ये अहकामात आए हैं तदरीजन। लेकिन जो भी इस्लाम कबूल करेगा अब उसके जिम्माए पहला दर्जा इस्लाम मानना, इस पर यकीन हो, अकीदा हो, ये इबादत है। और उसके साथ फिर इबादत में लगना। अब बंदा दीनदार बनेगा, तिजारत का दीन उसके साथ है। जो शोभों वाला दीन है वो तो हर एक का अलग अलग है। ताजिर तिजारत के दिन को सीखेगा, मजदूरी के दिन का सीखना उसके जिम्मा नहीं है। मजदूर मजदूरी का दिन सीखेगा और तिजारत वाला दिन सीखना उसके जिम्मा नहीं है। हाकिम हुकूमत के बारे में दिन सीखेगा लेकिन मजदूरी के मुताबिक के अहकामात है वो उसके जिम्मा नहीं है। लेकिन ये हर शोबे में ये इस्तेदाद पैदा हो जाए कि मजदूर मजदूरी में, हाकिम हुकूमत में, मालदार मालदारी में ये अहकामात पूरा करे, ये इस्तेदादें पैदा होंगी इबादत के साथ। इससे इबादत सब पर है। और इबादत में जो नमाज है तो उसके अंदर ये असर है कि अगर एक बंदे की नमाज बन जाए तो बाकी अहमाल बन सकते हैं। कि जितने भी मसलन रोजा है, ज़कात है, हज है, इन सब अहमाल को इबादत में अल्लाह ने यानी नमाज के साथ जोड़ा है। अगर नमाज अच्छी और पूरी निकल आई तो इसके बाकी अमाल भी अच्छे और पूरे निकल आएंगे। और अगर नमाज के अंदर कमी है और नमाज के अंदर ज़ौक़ है तो फिर बाकी अमाल भी खराब होंगे। देखो ये इस कायदा खुदिया की बात है कि हालात को अल्लाह ने अमाल के साथ जोड़ा है, इसका अकीदा रखो कि हालात को अल्लाह ने चीजों के साथ नहीं जोड़ा बल्कि अल्लाह ने अमाल के साथ जोड़ा है। और अमाल को अल्लाह ने नमाज के साथ जोड़ा। अगर एक बंदा अपनी नमाज को बढ़िया से बढ़िया बनाने की मेहनत में लगा रहेगा तो इसकी नमाज बढ़िया से बढ़िया बनती चली जाएगी। और जब नमाज के अंदर वो कुव्वत और ताकत पैदा होगी तो उसकी बरकत से बाकी दीन पर चलना अल्लाह इसके लिए आसान कर देगा। क्योंकि ईमान लाने के कलमा पढ़ने के बाद और ईमान लाने के बाद सबसे अहम मारूफ और सबसे बुनियादी मारूफ वो नमाज है। और कुफर और शिर्क
के बाद सबसे बड़ा मुनकर नमाज का छोड़ देना है। इसलिए बाकी जिंदगी वो आ जाए मारूफात पर और बाकी जिंदगी वो मुनकरात से हट जाए, तो उसके लिए ये बुनियाद है कि बाकी मारूफात में से सबसे पहले इसको नमाज के हुक्म पर लाया जाएगा और नमाज पर मेहनत करने से बंदे के अंदर बाकी अहकाम के पूरा करने की इस्तेदाद पैदा होंगी और इसके छोड़ने का जो मुनकर है तो उससे अपने आप को बचा देगा। इसलिए एक तरफ ये देश में डाला गया कि तुम्हारी तजारतों का, तुम्हारी ज़राअतों का, तुम्हारे कारोबार का उस पर तुम्हारी जिंदगी उसके मुताबिक होगी। उसके लिए इस बात को सीखो कि अल्लाह के बुलाने से उन चीजों का छोड़ना आ जाए कि जब अल्लाह ने बुलाया है कि नमाज पढ़ने आओ तो अब कोई भी इससे मुस्तस्ना नहीं। हर हाकिम के अंदर ये इस्तेदाद पैदा हो जाए, हर मंसूर के अंदर ये इस्तेदाद पैदा हो जाए कि अल्लाह के हुक्म पर अपने मंसूरी को छोड़ना आ जाए और अल्लाह के हुक्म पर अपनी तिजारत का में लगना आ जाए। तो हुक्म आ गया और कामयाबी हुक्म में है, इसलिए इसका आदि बना दिया और ये बताया कि बाकी जिंदगी आ जाए उसके लिए दरवाजा वो नमाज है। तो नमाज से जिंदगी बनेगी और नमाज के छोड़ने से जिंदगी बिगड़ेगी। বলতেছেন যে ভাই তিনটা বুনিয়াদী জিনিস, একটা হচ্ছে তাওহীদ, দিনের ভিতরে তাওহীদের ইয়াকিন, আর একটা হচ্ছে রিসালাতের ইয়াকিন, নবীর তরিকার মধ্যে কাদিয়ানিয়ার সফলতা, আর হচ্ছে আখিরাতের ইয়াকিন। এই তিন বুনিয়াদে তো মেহনত হবে এবং এই তিন বুনিয়াদে মেহনতের পরে যখন মানুষের দিনের ভিতরে ইস্তেদাদ আর যোগ্যতা পয়দা হয় তখন আল্লাহর পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর পক্ষ থেকে আহকাম, যেহেতু আহকাম পুরা করার যোগ্যতা পয়দা হয়েছে এজন্য আল্লাহ আহকামকে পাঠাইছেন এবং আল্লাহ পাক আহকাম পাঠানোর মধ্যে একসাথে পাঠাইবেন নাই, একসাথে পাঠাইলে কষ্ট হবে, এজন্য আল্লাহ আস্তে আস্তে পাঠাইছেন। যোগ্যতা বাড়তে রয়েছে, যোগ্যতা আসতে রয়েছে আর আহকামও আসতে রয়েছে, পুরা করাও সহজ হয়েছে, পরিপূর্ণভাবে পুরাও করা গেছে। বলতেছেন যে ইসলামের এই তিনটা বুনিয়াদের পরে ইসলামের পাঁচটা আরকান, তার মধ্যে ঈমান একটা রকম, নামাজ একটা রকম, এরপরে রোজা, হজ, যাকাত, এই পাঁচটা রকম ইসলামের বুনিয়াদ। বলতেছেন যে এই আরকানগুলির আহকাম যে আসছে এই আহকামগুলি আস্তে আস্তে আল্লাহ পাঠাইছেন এবং মানুষ এটাকে পুরা সাহাবা একরাম এটাকে পুরা করতে রয়েছেন, পরিপূর্ণ হয়েছে দিন, আল্লাহ দিনকে পাঠাইছেন। এই কথা একটা বুনিয়াদী জিনিস যে আল্লাহ দুনিয়ার সমস্ত অবস্থাকে আহকামের সাথে জুড়ছেন, জিনিসের সাথে জুড়েন নাই। দুনিয়ার ভালো মন্দ, ভালো অবস্থা, মন্দ অবস্থা, দুনিয়ার কোনো জিনিসের সাথে সম্পর্ক না, একমাত্র সম্পর্ক হয়েছে আল্লাহ পাকের হুকুমের সাথে, আল্লাহ পাকের আহকামের সাথে। আহকাম পুরো হবে, দুনিয়াতে ভালো অবস্থা আসবে, আহকাম নষ্ট হবে, দুনিয়াতে খারাপ অবস্থা আসবে, মানুষের জিন্দগি পরিবর্তন হবে। বলতেছেন যে আহকামের উপরে আসবে তো দুনিয়াতে শান্তি আসবে, আর যদি আহকামের উপরে না আসে দুনিয়াতে অশান্তি আসবে। বলতেছেন যে ভাই এই আহকামগুলির মধ্যে এটা তো সবার জন্যই, যাদের জন্য যেই হুকুম, বলতেছেন যে নামাজ তো সবার জন্য, রোজাও তো মোটামুটি সবার জন্য, হজ আল্লাহ যাদেরকে সম্পদ দিচ্ছেন, যাকাত আল্লাহ যাদেরকে সম্পদ দিচ্ছেন, এটার মধ্যে আহকামের বুনিয়াদী জিনিসগুলি আছে। এর সাথে সাথে মানুষের জিন্দগি পরিচালনার জন্য এই সমস্ত ক্ষেত্র, ওই সমস্ত ক্ষেত্রগুলির মধ্যেও আল্লাহ আহকাম দিয়া দিচ্ছেন। যেমন কোনো ব্যক্তি যদি নাকি হুকুমত করে সেখানে তো আহকাম আছে, ওই আহকামগুলি সে যে হুকুমত করবে, যে হাকিম, যে বাদশাহ, সে সেখানের আহকামগুলি শিখতে হবে। সে ব্যবসা বাণিজ্যের আহকাম শেখানোর জরুরি না, যেহেতু সে ওই ক্ষেত্রে নাই। বলতেছেন যে ভাই
এই মানুষ যেই ক্ষেত্রে আছে ওই ক্ষেত্রে দিন শিক্ষা তার জন্য জরুরি। কেউ ব্যবসার মধ্যে আছে, ব্যবসার দিন শিক্ষা তার জন্য দরকার। কেউ মজদুরিতে আছে, কেউ কৃষিতে আছে, তার জন্য শিক্ষা এবং পরিমত চলা সেখানে তার জন্য বুনিয়াদী দরকার। বলেছেন যে ভাই আহকামের মধ্যে কিছু তো বুনিয়াদী সবার জন্যই, আবার কিছু আহকাম এবং মানুষের জিন্দিগির ক্ষেত্রের মধ্যে আছে, মানুষের জিন্দিগির ক্ষেত্রে আছে, সেখানে ওই হুকুমগুলি পুরা করার জন্য দরকার। এই জন্য সেই হুকুমগুলি জানতেও হবে এবং সেই হুকুমগুলি পুরাও করতে হবে। বলতেছেন যে ভাই এই যোগ্যতাগুলি আসার জন্য একটা বুনিয়াদী যোগ্যতা, এটা হচ্ছে নামাজের যোগ্যতা। বলতেছেন যে নামাজ এবার একটা হুকুম, এই হুকুম যদি না এই হুকুমের পরিপূর্ণ পুরা করার যোগ্যতা মানুষের ভিতরে আসে,